ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে কুয়াকাটায়। বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের ৯৫% রুম। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, ঈদের ছুটি তো প্রায় শেষের দিকে, পর্যটকদের সমাগম সেখানে কেমন দেখছেন এবং এবারের ঈদে সেখানে ব্যবসা বাণিজ্য কেমন জমে উঠেছে জানাবেন। মুক্তি এবারের ঈদ আসলে মানুষের কাছে একটু স্বস্তির হলেও কিন্তু এখানকার যে পর্যটক যারাই এসেছেন সকলেই কিন্তু সপরিবার এসেছেন এবং প্রিয়জনদের নিয়েই এই পর্যটন নগরী এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার সাগরকন্যা কুয়াকাটায় এসেছেন। আপনি এখন দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য মানুষ এখন পূর্ণিমার জোয়ারের তাণ্ডবে সাগর ফুঁসে উঠেছে। উত্তাল ঢেউয়ের সঙ্গে অনেকেই যুদ্ধ করে স্নান করছেন এবং অনেকে এটিকে আতঙ্কেরও মনে করছেন। যারা আতঙ্কের মনে করেছেন তারা অনেকেই কিন্তু এখন হোটেলে অবস্থান করছেন। এছাড়া যে অন্যান্য যারা সাহসী পর্যটক রয়েছেন তারা কিন্তু এই উত্তাল ঢেউয়ের সঙ্গে স্নান করে নিচ্ছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এছাড়া এখানকার যে বন বনানী রয়েছে, কাউয়াচর, গঙ্গামতি, এখানকার ঝাউবন, নারিকেল বন, তাল বাগান সহ বিভিন্ন বন বনানীতে পর্যটকরা দম্পতি এবং যুগল পর্যটক এবং সপরিবারে সকলেই কিন্তু দলে দলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। একই সঙ্গে এখানকার যে পর্যটন নগরীর যে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরানো যে রাখাইন বৌদ্ধবিহার, মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, সেখানেও পর্যটকরা ঘুরছেন, দেখছেন এবং সেখানে তাঁত শিল্প দেখছেন এবং কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এখানকার ২ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে। সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় ৯৫ থেকে ১০০% রুম বুকিং হয়ে গেছে ইতিমধ্যেই। আমি একটু আগেই খোঁজ নিয়েছি, তারা বলেছেন যে ১০০% রুম বুকিং হয়ে গেছে। এছাড়া পর্যটকদের সেবা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ এবং এখানকার যে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী সহ অন্যান্য পুলিশ সদস্যরাও তারা কিন্তু পর্যটকদের সেবা নিশ্চিত করছে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এছাড়া যে অন্যান্য ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেখানেও বেচা বিক্রি বেড়েছে। এখানকার সকল প্রকারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন আজকের দিনে প্রায় ১০০ কোটি টাকা বাণিজ্য করবেন এমনটাই প্রত্যাশা আমাকে ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ।